2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক সংকট উত্তরণ ও দেশে স্থিতিশীলতা ফিরবে বলে আশা করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আগামী 3 বছরের জন্য এই বাজেট পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, দেশের ক্রান্তি লগ্নে বিপ্লবী বা উচ্চাভিলাষী বাজেট দেওয়ার সুযোগ নেই। রাজশাহী ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে উপদেষ্টা দাবি করেন, ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল হচ্ছে, প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে শুরু হয়েছে অর্থনীতির অগ্রযাত্রা। তবে কালো টাকা সাদা করার সুযোগ রাখার অস্বস্তি এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নিয়ে সংশয় আছে তার। বিস্তারিত শারফুল আলমের প্রতিবেদনে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। নিয়ম মেনে উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনের শুরুতেই অর্থ উপদেষ্টা দাবি করেন, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। ঋণের বোঝা রাজস্ব আয়ের তলানিতে এমন পরিস্থিতির মধ্যেই বিপ্লবী বাজেট দেওয়া কঠিন। সীমিত সম্পদ দিয়েও সাধারণ মানুষের কল্যাণ হয় এমন বাজেট দেওয়ার চেষ্টার কথাও জানান অর্থ উপদেষ্টা। করের বোঝা মধ্যবিত্তের ব্যয় বাড়বে কিনা সেই প্রশ্নেরও উত্তর দেন তিনি। একটা বাড়বে, একটা কমবে, আবার বাজেটের মধ্যে আছে কিনা সেটা। হ্যাঁ, ডেফিনেটলি আপনার এই ক্রয় ক্ষমতার যদি না থাকে তখন বলবো যে এমন বিপদে পড়লাম, আমি যেটা নিয়ে গেলাম সেটা কোনো কিছু কিনতে পারলাম না। পৃথিবীর কোনো দেশে হয় না প্রত্যেক জিনিস দাম কমেছে, আবার প্রত্যেক জিনিস বেড়ে গেছে। অতএব আমি বলছি না যে বাজারটা ভালো, তা না, তবে জিনিসপত্রের দাম ট্যাক্স যদি আরো বেশি আদায় করতে পারতাম, ট্যাক্স যদি ফাঁকি না দেওয়া হতো, ভ্যাট যদি ফাঁকি না দেওয়া হতো, করাপশন যদি না থাকতো দেশে, টাকা করে ফিরিয়ে আনতে পারতাম, তখন আমার ওই বাজেট সাপোর্টও রাখতো না IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের। আমাদের অর্থনীতির যে একটা চালিকা শক্তি, ফরেন এক্সচেঞ্জের অ্যাভেলেবিলিটি, সেটা ঠিক থাকবে এবং আমাদের মনিটারি পলিসিটাকে আমরা টাইট করে রাখছি। আমরা আগামীতে এটাকে ইন্টারেস্ট রেটটা কমিয়ে আনবো যখন ইনফ্লেশনটা 7%-এর নিচে নেমে যাবে। আমরা আশাবাদী এটা জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যেই আমরা সেখানে যেতে পারবো। অতীতে কালো টাকা সাদা করার সুযোগ রাখার সমালোচনা করেছেন অর্থ উপদেষ্টা। তবে এবার নিজের তৈরি বাজেটেও রেখেছেন এমন সুযোগ। এটাকে কালো টাকা নয়, অপ্রদর্শিত অর্থ বলে দাবি তার। পাচার করা অর্থ ফেরত আনা কঠিন বলেও জানান সালেউদ্দিন আহমেদ। যারা পাচার করে তারা অত্যন্ত বুদ্ধিমান লোক, লেয়ারিং করে পরে এমন ভাবে টাকা ঝাট করে পাঠিয়ে দেওয়া আরেক জায়গায়। একটা সেন্সেশনাল কেস অলরেডি করা হয়েছে, সময় লাগবে, তবু প্রোগ্রেস হচ্ছে। সে কালো টাকাটা পেলে হয়তো আমার বাজেটে ওই বাজেট সাপোর্টটা মতো কম লাগতো, IMF-এর কাছে যেতে হতো না। আনফর্চুনেটলি আমরা সেটা পারি নাই। কালো টাকা কিন্তু এটা ঠিক কালো টাকা না, আমরা যেটা যে অপ্রদর্শিত টাকা কোনো কারণে যদি আপনার কাছে থাকে, শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে। কালো টাকাটা সাদা করার ব্যাপারে হয়তো ডেফিনেটলি কিছু ইস্যু থাকে, সেটা আমরা বিবেচনা করবো যে এটা সে করা যায় কিনা। আমরা বলছি না যে খুব ভালো জিনিস করে ফেলেছে কালো টাকা সাদা করা। সীমিত সম্পদ ও নানা সীমাবদ্ধতার মধ্যেও নিজের দেয়া বাজেটকে জনবান্ধব ও ব্যবসা বান্ধব বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা। অতীতে সংসদে মাসব্যাপী আলোচনার পর জুনের শেষের দিকে অর্থ বিল পাশ হওয়ার রীতি থাকলেও এবার সংসদ না থাকায় 22 জুন অর্থ বিল উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর অধ্যাদেশ আকারে জারি করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। বাজেটটা তো ফাইনাল হবে আরো পরে। শারফুল আলম, ATN বাংলা, ঢাকা। এই সাথে শেষ হলো আমাদের আজকের আয়োজন।